নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ঢাকা ও আশেপাশের এলাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলা আদিত্য। আদিত্য, রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। যদি নিরাপত্তার কথা যদি বলি, সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে গিয়েছি এবং রাজধানীর বিভিন্ন যে অলিগলি রয়েছে সেগুলোতেও ঘুরেছি এবং বিশেষ করে গত 2-3 দিনের যেই নৃশংসতা ছিল এবং যে বিভিন্ন অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছিল, বিভিন্ন বিস্ফোরক দ্রব্য বিভিন্ন রাস্তায় কিন্তু যে ককটেল বিস্ফোরণ সেগুলো করেছে এবং পাশাপাশি বিভিন্ন অগ্নিকাণ্ড সংঘটিত। আজকেও কিন্তু একটি অগ্নিকাণ্ডের ঘটনা আমরা জানতে পেরেছি রমনা থানাধীন যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু আমরা শুনতে পেয়েছি। তবে এই সকল পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলে, তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন। তারা যেটি জানিয়েছেন যে আজকে এক সংবাদ সম্মেলনে কিন্তু ডিবি প্রধান গণমাধ্যমকে জানিয়েছেন যে আগামীকালকে যে 13 নভেম্বর যে লকডাউন যে ঘোষণা করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, সেই লকডাউনের কারণে যেন দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং তারা জানিয়েছেন যে যারা ওই সংগঠনটির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই তৎপরতা চালাচ্ছেন, যার কারণে মাঠে তার কিছুটা প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং তিনি যেটি জানিয়েছেন যে আগামীকালকে ঘিরে কিন্তু তাদের যে আইনশৃঙ্খলার যে পরিধি সেটি কিন্তু বাড়ানো হয়েছে। পাশাপাশি আমরা রাস্তায় সেনাবাহিনীও টহল দিতে দেখেছি বিজিবির গাড়িও আমরা টহল দিতে দেখেছি। পাশাপাশি এপিবিএনের সদস্যদেরকে কিন্তু বিভিন্ন চেকপোস্ট বসিয়ে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষকে কিন্তু যে নিরাপত্তার নিশ্চয়তা করা, সেই নিরাপত্তার কার্যক্রম করতে দেখেছি। এবং ডিবি প্রধান আরেকটি জিনিস জানিয়েছেন যে আগামীকালকে যদি যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য তারা তাদের যে সর্বাত্মক প্রচেষ্টা সেটি চালাবেন এবং আইনের যে সর্বোচ্চ প্রয়োগ সেটি কিন্তু তারা করবেন, সেটিও কিন্তু জানিয়েছেন। এই ছিল রাজধানীর মগবাজার এবং তার আশেপাশ থেকে কিন্তু যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বশেষ তথ্য।